হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মৌ। তো আজকে আমি আবারও তোমাদের সামনে কিছু জিকে কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি। চলো দেখে নেওয়া যাক কী সেই কোয়েশ্চেন। পুরো ভিডিওটি দেখতে থাকো। তো এখানে আমাদের প্রথম কোয়েশ্চেন চলে আসলো। 1 নম্বর কোয়েশ্চেন, বায়ুমণ্ডলের অস্তিত্ব না থাকলে আকাশের রং কেমন হতো? তো স্টুডেন্টস, বায়ুমণ্ডলের অস্তিত্ব না থাকলে আকাশের রং কেমন হতো? এখানে কোনটি আমাদের অ্যান্সার হবে? তো এখানে অপশান এতে রয়েছে কালো, অপশান বিতে রয়েছে সাদা, অপশান সি নীল, অপশান ডিতে আছে লাল। তো স্টুডেন্টস, এখানে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান এ, কালো। বায়ুমণ্ডলের অস্তিত্ব না থাকলে আকাশের রং কিন্তু কালো হয়ে যেত। নেক্সট কোয়েশ্চেন দেখি। 2 নম্বর কোয়েশ্চেন, পারসেক একক দিয়ে কী মাপা হয়? তো স্টুডেন্টস, পারসেক এককে কী মাপা হয়? এখানে দিয়ে স্পেলিংটা ভুল হয়ে গেছে, বি স্পেলিং হয়ে গেছে, তো এখানে দিয়ে হবে। আমাদের অপশানে আছে এ, অপশান এতে রয়েছে মহাকর্ষীয় দূরত্ব, অপশান বি নক্ষত্রদের ঘনত্ব, অপশান সি বিশাল নক্ষত্রদের কক্ষীয় গতি, অপশান ডিতে আছে মহাকর্ষীয় বস্তুর উজ্জ্বলতা। তো স্টুডেন্টস, এখানে আমাদের অ্যান্সার কোনটি হবে? এখানে কিন্তু আমাদের অ্যান্সার হবে যে অপশান এ, মহাকর্ষীয় দূরত্ব পারসেক এককে মাপা হয়। নেক্সট কোয়েশ্চেন দেখি। 3 নম্বর কোয়েশ্চেন, আলোকবর্ষ কী? অপশান এ, আলোর 1 বছর অতিক্রান্ত দূরত্ব, অপশান বি সূর্য এবং পৃথিবীর মধ্যে গড় দূরত্ব, অপশান সি পৃথিবী এবং চাঁদের মধ্যে গড় দূরত্ব, অপশান ডিতে আছে সূর্য এবং যে কোনো গ্রহের মধ্যে গড় দূরত্ব। তো এখানে আমাদের অ্যান্সার কোনটি হবে? তো আমরা এখানে আমাদের অ্যান্সার নিয়ে নেব কিন্তু অপশান এ, আলোর 1 বছরের যে অতিক্রান্ত দূরত্ব রয়েছে তাকে কিন্তু আলোকবর্ষ বলা হয়। তো এখানে আমাদের অ্যান্সার অপশান এ হয়ে যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন দেখছি। কোয়েশ্চেন নম্বর 4, শব্দের গতিবেগ সর্বোচ্চ কখন হয়? তো স্টুডেন্টস, শব্দের গতিবেগ সর্বোচ্চ কখন হয়? অপশান এতে রয়েছে শীতকালে, অপশান বি রাত্রে, অপশান সি গ্রীষ্মকালে, অপশান ডি সবসময় একই থাকে। তো শব্দের গতিবেগ সর্বোচ্চ কখন হয়? এখানে আমাদের অ্যান্সার কোনটি হবে? এখানে কিন্তু আমরা আমাদের অ্যান্সার নিয়ে নেব অপশান এ, শীতকালে। শব্দের গতিবেগ সর্বোচ্চ হয় শীতকালে। নেক্সট কোয়েশ্চেন দেখে নিচ্ছি আমরা আমাদের কি আছে। 5 নম্বর কোয়েশ্চেন, তো বিশ্ব স্বাস্থ্য দিবস কোন দিনটি পালিত হয়? বিশ্ব স্বাস্থ্য দিবস কোন দিনটি পালিত হয়? অপশান এতে রয়েছে 7 এপ্রিল, অপশান বি 8 এপ্রিল, অপশান সিতে রয়েছে 9 এপ্রিল, অপশান ডিতে রয়েছে 10 এপ্রিল। খুবই সহজ একটি প্রশ্ন, আশা করছি সকলেই জানো। তো এখানে আমাদের অ্যান্সার কোনটি হবে? এখানে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশানে 7 এপ্রিল। 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস দিনটি পালিত হয়। চলো নেক্সট কোয়েশ্চেন দেখছি। 6 নম্বর কোয়েশ্চেন, বিশ্ব তামাক বিরোধী দিবস কবে? স্টুডেন্টস, বিশ্ব তামাক বিরোধী দিবস কবে পালিত হয়? অপশান রয়েছে এ, অপশান এ 31শে মে, অপশান বি 28শে ফেব্রুয়ারি, অপশান সিতে আছে 11 জুলাই, অপশান বি 22 এপ্রিল। তো স্টুডেন্টস, কোন দিনটি পালিত হয় বিশ্ব তামাক বিরোধী দিবস? ওইখানে আমরা আমাদের অ্যান্সার নিয়ে নিচ্ছি অপশান এ, 31শে মে তামাক বিরোধী দিবস দিনটি পালিত হয়। নেক্সট কোয়েশ্চেন দেখি। 7 নম্বর কোয়েশ্চেন, জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো জিম করবেট ন্যাশনাল পার্ক অবস্থিত কোথায়? এখানে অপশান এতে আছে রাজস্থান, অপশান বি মধ্যপ্রদেশ, অপশান সি উত্তরাখণ্ড, অপশান ডি উড়িষ্যা। তো স্টুডেন্টস, এখানে আমাদের অ্যান্সার কোনটি হবে? তো এখানে আমরা কিন্তু আমাদের অ্যান্সার নিয়ে নিচ্ছি অপশান সি, উত্তরাখণ্ড। জিম করবেট ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে অবস্থিত। এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি। নেক্সট কোয়েশ্চেন দেখে নিচ্ছি আমরা। কোয়েশ্চেন নম্বর 8, ভিটামিন ডি এর রাসায়নিক নাম বা সায়েন্টিফিক নেম কি? তো ভিটামিন ডি এর সায়েন্টিফিক নেম কী হবে? সায়েন্টিফিক নেম এখানে কিন্তু আমাদের অপশানে আছে, অপশান এতে আছে নিয়াসিন, অপশান বি রেটিনল, অপশান সি ক্যালসিফেরল, অপশান ডি অ্যাসকর্বিক অ্যাসিড। তো স্টুডেন্টস, এখানে ভিটামিন ডি এর সায়েন্টিফিক নেম এখানে আমরা অ্যান্সার নেব অপশান সি ক্যালসিফেরল। অপশান সি ক্যালসিফেরল হলো ভিটামিন ডি এর সায়েন্টিফিক নেম। 9 নম্বর কোয়েশ্চেন, লোকমান্য নামে কে খ্যাত? অপশান এ জয়প্রকাশ নারায়ণ, অপশান বি বালগঙ্গাধর তিলক, অপশান সি আশুতোষ মুখার্জি, অপশান ডি জগজীবন রাম। তো কী হবে আমাদের এখানে অ্যান্সার? দেখে নিচ্ছি। এখানে আমাদের অ্যান্সার কিন্তু আমরা নেব অপশান বি, বালগঙ্গাধর তিলক লোকমান্য নামে খ্যাত। বি হয়ে যাচ্ছে এখানে আমাদের অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখছি। কোয়েশ্চেন নম্বর 10, ভারতের বৃহত্তম সুস্বাদু জলের হ্রদ কোনটি? অপশান এ কাশ্মীরের উলা হ্রদ, অপশান বি উড়িষ্যার চিল্কা হ্রদ, অপশান সি রাজস্থানের সম্বল হ্রদ, অপশান ডি সাইবেরিয়ার বৈকাল হ্রদ। তো এখানে আমাদের অ্যান্সার কোনটি হবে স্টুডেন্টস?
এখানে কিন্তু আমরা আমাদের অ্যান্সার নিয়ে নিব অপশন এ, কাশ্মীরের উলার হ্রদ যে আছে সেটা কিন্তু ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। অপশন এ আমাদের অ্যান্সার এখানে হয়ে যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন দেখে নিচ্ছি চলো। 11 নম্বর কোয়েশ্চেন, হরিয়ানার হ্যারিকেন নামে কে পরিচিত? এখানে অনেকগুলো অপশান আছে। অপশান এ সচিন টেন্ডুলকার, অপশান বি কপিল দেব, অপশান সি সুনীল গাভাস্কার, অপশান ডি হরভজন সিং। তো কী হবে আনসার এখানে আমাদের স্টুডেন্টস? এখানে কিন্তু আমরা আমাদের আনসার নিয়েছি অপশান বি কপিল দেব। কপিল দেব এখানে হরিয়ানার হ্যারিকেন নামে খ্যাত বা পরিচিত। এই বি হবে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 12 নম্বর কোয়েশ্চেন, ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? তো 2011 জনগণনা অনুযায়ী ভারতের বৃহত্তম রাজ্য কোনটি নেব? এখানে কিন্তু আমরা আমাদের নিয়ে নেব আনসার। অপশান এতে আছে উত্তরপ্রদেশ, অপশান বি বিহার, অপশান সি কেরালা, অপশান ডি রাজস্থান। তো স্টুডেন্টস এখানে আমরা অপশান নেব কিন্তু অপশান ডি রাজস্থান ভারতের বৃহত্তম রাজ্য 2011 আদমশুমারি অনুসারে। এরপর আর জনগণনা হবে তখন কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন 13 নম্বর কোয়েশ্চেন, কার্ভোলজি কোন বিষয়ক বিদ্যা অথবা কোন বিষয় নিয়ে পড়াশোনাকে কার্ভোলজি বলা হয়? অপশান এ মহাকাশ বিষয়ক বিজ্ঞান, অপশান বি নক্ষত্রবিদ্যা, অপশান সি ফল এবং বীজ বিষয়ক বিদ্যা, অপশান ডি শব্দবিদ্যা। তো স্টুডেন্টস মহাকাশ বিষয়ক কার্ভোলজি বিদ্যা কোনটি? এখানে কিন্তু আমরা আমাদের অ্যান্সার নিচ্ছি অপশান সি, ফল এবং বীজ নিয়ে যে পড়াশোনা রয়েছে তাকে কিন্তু বলা হয় কার্ভোলজি। এবার নেক্সট কোয়েশ্চেন 14 নম্বর কোয়েশ্চেন, মোহিনীঅট্টম কোন রাজ্যের নৃত্য? তো মোহিনীঅট্টম কোন রাজ্যের নৃত্য? এখানে আছে অপশান এ উড়িষ্যা, অপশান বি কেরালা, অপশান সি মধ্যপ্রদেশ, অপশান ডি উত্তরপ্রদেশ। তো স্টুডেন্টস মোহিনীঅট্টম কোন রাজ্যের বিখ্যাত নৃত্য? সকলেই জানো আশা করছি। এর অ্যান্সার কোনটি নেব আমরা? তো এর অ্যান্সার কিন্তু আমরা নিচ্ছি অপশান বি কেরালা। মোহিনীঅট্টম কিন্তু কেরালা রাজ্যের একটি অন্তর্গত নৃত্য। নেক্সট কোয়েশ্চেন দেখি 15 নম্বর কোয়েশ্চেন, আমাদের লাস্ট কোয়েশ্চেন আজকে। আইন অমান্য আন্দোলন কে চালু করেন? অপশান এ ভগৎ সিং ও রাজগুরু, অপশান বি মহাত্মা গান্ধী, অপশান সি মাস্টারদা সূর্য সেন, অপশান ডি বল্লভভাই প্যাটেল। তো স্টুডেন্টস কোনটি আমরা এখানে আমাদের অ্যান্সার? এখানে কিন্তু আমরা আমাদের অ্যান্সার নিয়ে নেব অপশান বি মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন চালু করেন। তো এখানে আমাদের আনসার অপশান বি হচ্ছে। তো থ্যাংক ইউ সকলকে। কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই জানাবে, কমেন্টে জানাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো বেশি বেশি করে। তো এরকম শিখে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সবাইকে, বাই।